হ্যালো বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট কি সত্যিই মারা গেছে নাকি পরিকল্পিতভাবে মারা হয়েছে তার সত্যতা এখনো উদ্ঘাটন করা যায়নি। তবে এটি নিয়ে দেশটির মানুষের মাঝে এক ধরনের জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। আর যদিও মারা হয়ে থাকে, তবে কারা বা কে মারছে আর কেনই বা মারছে, এসব প্রশ্ন থেকেই যায়। মায়াডো চ্যানেলের আজকের এপিসোডে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ সহ যে শীর্ষ সরকারি কর্মকর্তাগণ মারা গেছে তার বিস্তারিত সম্পর্কে জানাবো। স্বাগত আপনাকে মায়াডো চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। ইরান যখন একাধিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে, তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তাগণ। রোববার আজারবাইজান সীমান্তে একটি বাঁধের উদ্বোধন করে রাইসি তেহরানের উদ্দেশ্যে ফিরছিলেন। তার সাথে মোট 3টি হেলিকপ্টার আকাশপথে জার্নি শুরু করে। জার্নির শুরুটা বেশ ভালোই ছিল, কারণ জার্নির আগে হেলিকপ্টার কয়েকবার চেকিং করে জানানো হয় যে হেলিকপ্টারে কোনো সমস্যা নাই, এটা আকাশপথে জার্নির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তখনই রাইসি এবং তার সঙ্গীরা মোট 3টি হেলিকপ্টারে তেহরানের উদ্দেশ্যে রওনা দেন। কিছু সময় যাওয়ার পর হেলিকপ্টারের পাইলট বুঝতে পারে তারা একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছে। তখন রাইসিকে বহনকারী পাইলট অন্য পাইলট দুজনকে বিমানের উচ্চতা বাড়াতে আদেশ দেন। ঠিক তার কয়েক সেকেন্ড পর রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়ে হাওয়া হয়ে যায়। অন্য দুটি হেলিকপ্টার বেশ কয়েক ঘন্টা খোঁজার পর দেখতে পায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ভূমিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। তার সাথে রাইসি এবং তার সহকারীদের দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বেশ কিছু সময় পর ইরানের সংবাদ মাধ্যমগুলো একটি ব্যাড নিউজ বলে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী মারা গেছে বলে জানায়। সেই সাথে মুহূর্তের মধ্যেই নিউজ পেপারেও খবরটি ছড়িয়ে পড়ে। প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে, তবে এর নৈপথ্য আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা। কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা হলো তা এখনো স্পষ্ট হয়নি। সেই সাথে 3টি বিমানের মধ্যে 2টি বিমান সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত আসায় সবার মনে সন্দেহ আরও প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। কি এমন কারণ ছিল যে দুর্যোগের মুখে পড়ে শুধু একটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়, বাকি দুটো কেন নয়? আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিও ফুটেজ থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম রাইসি এবং তার সহকারীদের বহনকারী হেলিকপ্টারটি বেল 212 মডেলের ছিল, যার তৈরিকারী দেশটি হলো যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয় এটি মাঝারি আকৃতির, যার আসন সংখ্যা 15টি। আরও জানা যায় হেলিকপ্টারটি 1960 দশকের শেষের দিকে পরিচালিত হচ্ছিল। হেলিকপ্টারের ক্ষুদ্র যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনেই অদ্ভুতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন, যেখানে অন্য দুটি এসকর্ট হেলিকপ্টার নিরাপদে ফিরে আসতে পেরেছেন। অবসরপ্রাপ্ত সিনিয়র নিরাপত্তা নীতি বিশ্লেষক মাইকেল মালুক সোমবার স্পুটনিকের দ্য ক্রিটিক্যাল আওয়ারের হোস্টকে জিজ্ঞাসা করেছিলেন, একই সঙ্গে 3টি হেলিকপ্টার উড়ছিল, হঠাৎ একটি আছড়ে পড়ল। কোনো কিছু ছাড়াই যদি এটি বৈরী আবহাওয়ার কারণে হয়, তাহলে অন্য দুটি কিভাবে নিরাপদে ল্যান্ডিং করতে পারল? কেন প্রেসিডেন্টের হেলিকপ্টার পারল না?